ফ্রেন্ডস, আমি রিয়া। মমকাজাইকাতে আজ নিয়ে চলে এসেছি আরেকটি দুর্দান্ত রেসিপিটি হলো চিকেনের দো পেঁয়াজা। আজ আমরা মমকাজাইকাতে চলে এসেছি চিকেন দো পেঁয়াজা নিয়ে। খুব কম সময়ে কিভাবে আপনারা চিকেন দো পেঁয়াজা বানাবেন আমরা আমাদের রেসিপিতে আজকে সেটাই দেখাবো। চটজলদি চিকেন দো পেঁয়াজা। প্রথমে লাগছে আপনার 500 চিকেন, তার সাথে আপনার 1 চামচ সাদা তেল, 1 চামচ আদা রসুন বাটা, এখানে আমার লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে লাগছে 1 চামচ হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, কাসুরি মেথি, গরম মশলা, আর তার সাথে টক দই। টক দইটা আমরা এখনো জল ঝরাইনি, জলটা ঝরিয়ে নেব। তাহলে রেসিপিতে চলে আসা যাক। আচ্ছা, চিকেন দো পেঁয়াজাতে আমাদের আরও যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, আমি দুটো বড় পেঁয়াজ দেখুন কিউব করে আর রিং করে কেটে নিয়েছি, এইটা লাগছে। আর সাথে আমি হাফ ক্যাপসিকাম কেটে রেখেছি এখানে। আর এটা কাঁচা লঙ্কার সাথে আমি একটু পেঁয়াজ, দুটো বড় পেঁয়াজ বেটে নিয়েছি। আচ্ছা, এখানে আমি 25 গ্রাম মতন চাল মগজ বেটে নিয়েছি। আর তার সাথে একটু টমেটো সস আর রান্নার জন্য একটু সাদা তেল লাগবে আমার। দেখুন সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ফেলেছি। ঠিক এরকম দেখতে হবে ম্যারিনেশনটা। এটাকে আপনারা সম্ভব হলে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, আর খুব তাড়াতাড়ি হলে আধ ঘন্টার জন্য এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন। যেই তেলে আমরা মাংসগুলো ভেজে নিয়েছিলাম, দো পেঁয়াজার জন্য আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো তেলের মধ্যে রেখে দেবো। এটা আমরা আর একটা জায়গার মধ্যে পেঁয়াজাটা বসাবো, এটাতে যাতে একটু স্মোকি স্মেল এসে যায়। এখানে রেখে দিয়েছি এবং পাশে আমরা একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি এটাকে রান্না করার জন্য। এর মধ্যে আমরা বেশ কিছুটা ভেজিটেবলস অয়েল দেব। দেখুন আমরা তেল দিয়ে দিয়েছি, গ্যাসটাকে একটু কমিয়ে নেবো, নাহলে পেঁয়াজগুলো পেঁয়াজটা দেখুন মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। প্রয়োজনে সামান্য একটু জল দেবো। সামান্য একটুখানি জল দিয়েছি আমি। এর মধ্যে আমি চিকেনগুলোকে এবার দিয়ে দেবো।
আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে যেই বাটিটার মধ্যে আমি ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি ম্যারিনেশনের জলটা আমি এতে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো। সাথে পেঁয়াজ ক্যাপসিকাম যেটা আমরা ভেজে রেখেছিলাম ফ্রাই প্যানে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। হাতে মিক্স করে চাল মগজ বাটাটা আমরা দিয়ে দেবো এতে। এই বাটা কত সুন্দর কালারটা এসছে দেখুন সবকিছু। এবার জাস্ট আমরা 5 মিনিটের জন্য এটা দমে দেবো। তার আগে যে বাটিটাতে আমি চাল মগজ বাটাটা রেখেছিলাম সেই বাটিতে হাফ বাটি মতন জল নিয়ে আমি চিকেনে দিয়ে দেবো, যাতে সমস্ত মশলাটা এর মধ্যে অ্যাবজর্ব করে নেয়। গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে আমি 5-7 মিনিটের জন্য এটা একটু ঢেকে দেবো। 5 মিনিট বাদে একবার আমরা ঢাকাটা খুলে দেখে নেবো, একটুখানি করে নেবো। মিষ্টি ভালো লাগে বলে আমি এটা 2-2.5 চামচ দিচ্ছি। আপনারা যতটা মুখের স্বাদে ভালো লাগবে ততটাই দেবেন। এই সময় আমি আরেকটুখানি সামান্য কসুরি মেথি ওপর থেকে ক্রাশ করে দিয়ে দেবো। আমরা একটু কসুরি মেথি হালকা গরম করে নিচ্ছি, তাতে ক্রাশ করতে সুবিধা হবে। ডাস্টের মতন করে নিয়ে আমরা ওপর থেকে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমরা এই কসুরি মেথিটা উপর থেকে দিয়ে দেবো।